লরে ওরে ভিউ রে হবে তো শুরু। যদি একটু না দাঁড়াই তাহলে মানে ক্যামেরাটা অন করলে কি এত সুন্দর সুন্দর ভিউ পড়ে ভাই। ভাই ভিউ রে ওরে ভিউ রে মাথা নষ্ট ভিউ রে। চলে আসো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি গিরগিটি বাইকার, আপনাদের ভাই। অবশেষে আমার একটা ড্রিম, যেটা হলো ড্রিমটা মানে স্বপ্ন ছিল হলো আমি লাদাখ যাব ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়ার পরিস্থিতি বা বাংলাদেশের ট্যুরিজম ভিসা বন্ধ করার কারণে আমি এখন নেপালে। আর আপনারা সবাই অবগত আছেন যে আমি নেপালে আছি অনেক 1 তারিখে, আজকে মাসের 3 তারিখ। তো আমি এখান থেকে বিএস মোটরস বাইক ট্যুর, বাইক রেন্ট অ্যান্ড ট্যুর, যাই হোক, এটা থেকে আমি বাইক রেন্ট করলাম। অনেক বাইকই আমার পছন্দ হয়েছে, কিন্তু বাজেটের বাইরে। তার জন্য আমি ছোট মানুষ, আমার হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি। তো এর জন্য আর কি আমার মানে হাইটের সাথে মিল করে আমি হান্টারটা চয়েস করলাম। আর বিশেষ করে আমার সাথে সায়েম আছে, সায়েমের হাইট আছে ভালো, কিন্তু আমার হাইটের সাথে যেতে হবে, কেন আমি ভিডিও করব। ওকে, তো সব মিলিয়া একাকার অবস্থা। আর মাত্র আমি বললাম হলো ফুয়েল এখানে শুধু পেট্রোল পাওয়া যায়। পেট্রোল মানে সুপার পেট্রোল না কি বলে আর কি, ওইটা 1500 টাকার, যা বাংলাদেশের 1 টাকা, নেপালি হলো নেপালি 1 টাকা, বাংলাদেশের হলো 90 পয়সা। ওকে, দেন চলেন আমরা এখন আমার ড্রিম যেদিকে চোখ যায় সেদিকে। এখন আমরা যাব পোকারার দিকে। হ্যাঁ, পোকারা থেকে পোকারা শহর ঘুরবো, তারপর বাকিটা পোকারার দিকে কোন দিকে চলে যায় জানি না। ওকে, তো দেন আমি গিরগিটি বাইকার আপনাদের সাথে আসি। জানি না ভিডিওটা কোন পর্যন্ত কেমনি কী করি, আপনারা অবশ্য আমাকে ভালোবাসা দেবেন। ভালোবাসা না দিলে কেমনে এলো। আর ফার্স্ট টাইম কোনো বাংলাদেশ বাইকার নেপালে আইসা ভিডিও বানাইছে, কিন্তু ওইভাবে হাইলাইট করে নাই। আমি মনে হয় ফার্স্ট টাইম, জানি না বাকিটা। আমি ইউটিউব, ফেসবুক অনেক ঘাটাঘাটি করার পরে কোনো আপডেট পাই নাই। মোটামুটি একজনের ভিডিও আসছিল সামনে, ওকে, তাও বাংলাদেশি, কিন্তু উনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, জাস্ট এমনি ভিডিও মনে মেক করছে। আমি মনে হয় ফার্স্ট টাইম নেপালে দেখি, তাও নিজের বাইক নিয়ে আইলে বুঝতে পারতাম। আমি বলবো না আমি ফার্স্ট টাইম, অনেক বাইকারই আসছে বাংলাদেশ থেকে আইসা চালাইছে, কিন্তু এইভাবে দেখি। আর আমার কোনো স্পন্সর নাই ভাই, আমি স্পন্সর ছাড়া। আই হোপ গাইস, চলেন আমরা এখন যাব হলো পোকারার দিকে। লেটস গো। যানজট ওরকম নাই না, তার জন্য শহরের ভিতরে আমি মনে করছি জ্যামজাম পড়বো, তার জন্য এই সাহেবরে দিচ্ছি গাড়ি চালিয়ে। কই তুই শহরটা একটু বের করে আমাদের, কই কি এই গিরিফটার যখন চুরিয়ে লাগে যেত দেখ অবস্থা হাত। দেখ আমি এখনও রাইড করিনি, আমি এখনও গাড়ি ধরি নেই। এই এখন আমরা আসি হলো একটা কি হোটেল 24 আওয়ার্স। আচ্ছা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ওকে, দেন আমরা এখানে এখন একটু খাবো। আমরা তো কালকের দিন আজও পর্যন্ত কিছু খাই নেই। যেখানে যা ভাই কি একটা অবস্থা, কালকে মহিষের মাংসের মনে করছি অন্য কোনো মাংস, এটা নিয়ে খুব তেলেসপাতি ছিলাম। ওছে আমার কিন্তু এই যে এইখান থেকে হলো বাইক রাইডিং শুরু, ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এইখান থেকে শুরু না, দাঁড়া একটু সামনে যালি। গিয়ার সাইডটাতে দিয়ে রাখছে সারে সায়াম। ওকে, এই হইল আমার জার্নি। হাউ মাস ইউ মাস কাসকাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশক্তিমান। দুঃখের বিষয় হলো আমি একটা মসজিদ দেখতে পারলাম না। বইসস কিরকম লাগতেছে? ভালোই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কস? ভালোই স্যাম, ভালোই তো। ও আচ্ছা গাইজ, আমি যে এই যে ফার্স্ট টাইম জীবনে খুবই এক্সাইটেড। জীবনের স্বপ্ন ছিল ইয়াতে যাব লাদাখ, কিন্তু দুঃখের বিষয় হলো লাদাখ আমার যাওয়া হলো না। এই যে দেশের অবস্থা, ইন্ডিয়ার কারসাজি, এগুলোর জন্য লাদাখ যাওয়া হয় নাই। তো ভাবতেছি কই কি লাদাখ যখন না যাইতে পারছি, তাহলে একটু আমরা ইয়েতে যাই, নেপাল যাই একটু অবস্থা দেখে। হয় একটু ডাইনে বামে টানে, বুঝছস?
ডাইনে বামে গাড়ি টানে। ওতে আমি হর্ন দিছি, এনে তো হর্ন চলেই না, একটু ডাইনে বামে টানে। বললে স্যার একটু সমস্যা আছে, ওই সময় প্রপারলি তো আর বাইক রাইড করি নাই, এর জন্য আর কি। না এমনি স্মুথ আছে, গাড়ি স্মুথ আছে না? গাড়ি চালে স্মুথ পাইছস না? ডাইনে বামে টানে, হ্যাঁ একটু এই যে হাতে ফেসার পরে, হ্যাঁ ঠিক আছে যাবো অবশ্য চালাইতে চালাইতে। যাই হোক, ওকে গাইস, খুবই এক্সাইটেড। আর দুই পাশে ভাই এই জায়গায় এত পরিমাণে পাহাড় কাইটা কাইটা তারপরে হলো আপনার করতেছে, ওই কি বলে রাস্তা। মনে হয় এই নেপাল দেশটাই পাহাড়ের উপরে, এমনই আসলেই। আমি তো আর ওরকম করে প্রিপারেশন নিয়ে গাড়াগাড়ি করে আহি নাই, একটু ডাইনে বামে কাটে তো একটু শক্ত করে হ্যান্ডেলটা ধরে রাখতে হয়েছে। ভালোই, খারাপ না। তোর তার কি বইতে কি কষ্ট হইতেছে? তোর কি বইতে কষ্ট হইতেছে? বইতে কষ্ট হইতেছে? রিল্যাক্স, আমার সমস্যা নেই তো, আমার সামনে জায়গা আছে। বাহ, ভালোই, আলহামদুলিল্লাহ। অবশেষে কি বলতে পারো, নিজে একজন ইন্টারন্যাশনাল রাইডার। হ্যাঁ, পাবলিককে কি বলতে পারবো আমি ইন্টারন্যাশনাল একজন রাইডার? ওই সায়াম, পাবলিককে কি বলতে পারবো যে আমি একজন ইন্টারন্যাশনাল রাইডার? ওই দেখো কাঁপছি, ওই দেখো কাঁপছি, দেখো দেখো কত সুন্দর সুন্দর কাঁপছি চলতেছে, ড্রিম কাশটি, ও তো কাঁপছি। ভাই মোটো ব্লগিং করতেইছি, বাংলা ভাষা কথাই কমু, বাংলা, ঠিক আছে, কোনো হিন্দি না ইংলিশ না, আমি বাঙালি, ডাইরেক্ট খাস বাংলায় কথা কমু, এত কাহিনীর তো দরকার নেই, বুঝছেন? তাও এই নেপালের মানুষ ইংলিশ একটু কমই বুঝে, তাও বুঝে না, অনেক কষ্ট করে বুঝাইতে। আর হিন্দি তো আমি জানি না, আমার বাপের কথা আমি হিন্দি কই নাই। আপু একটা ভিডিও করেন না, সুন্দর করে একটা ভিডিও করেন, আমি একটু দেখি। করেন একটা ভিডিও করেন। ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, বুঝছেন? চিল্লাচিল্লি করতেছি, ভালোই লাগতেছে। নিজের দেশ আর অন্যের দেশ, যেমন আনন্দ তো আনন্দ। ওই লরে ওরে ভিউরে হবে তো শুরু, বাকিটা ইতিহাস। কিন্তু রাস্তা নাকি অনেক খারাপ। আমরা অলরেডি 50 কিলো মতন ফাড়ি দিয়ে লাইছি গাইজ, বুঝছেন? কিন্তু ওই যে ডাইনে বামে টান দিলে, একটু কর্নারিং করলে হাতের উপর প্রচুর প্রেশার পড়ে। মাশাআল্লাহ, রাস্তাটা শুধু ইয়াতে যদি একটু আপনার বল রেসারের সমস্যা না হয় তো, টাইট হয়ে রয়েছে তো, আপনার সমস্যা না হলেও টানতে পারতাম গাড়ি। ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, অভ্যাসে তাস হয়ে যাবে কিছুক্ষণ পরে। রাস্তা খুবই খারাপ। এই জায়গায় দেখেন একটা ঝুলন্ত ব্রিজ, পাই মাথা নষ্ট। এই জায়গায় দাঁড়াইলাম এর জন্য, কি জোস! ওয়াও, সাবি আসলাম আমি কোথায়? ঢাকা থেকে আমাদের প্ল্যান ছিল, আমরা অনেক আগে ঈদের পরেই আমরা ইয়েতে যাব, নেপাল যাব। তো ঈদের পরে আর প্ল্যান হয় নাই, ঈদের পর যাওয়ারই কথা ছিল। তো প্ল্যান ছিল হলো নেপাল যাব, কিন্তু কক্সবাজার চলে গেছি। কাকা দাঁড়িয়ে মতেন কামিয়া, ঠিক আছে। তারপরে হলো কি আপনাদের পরবর্তী টাইমে কক্সে চলে যাই। কক্সে যাওয়ার পরে এই স্বপ্নের শহর, স্বপ্নের দেশ নেপাল, পাহাড়ির শহর, পাহাড়ির দেশ। ভাই এক কথা হলো, নেপাল দেশটা যতটুকু ঘুরলাম এই যে এই পর্যন্ত, এই রাস্তাতে যত কিলোই চালাইলাম, যত কিলোই ঘুরলাম, সব পাহাড়। আমার মনে হয় এই দেশটা আল্লাহ নিজের হাতে পাহাড় দিয়ে বানিয়ে নিয়েছে। জানি না এই দেশের থেকেও বেশি পাহাড় কি কোন দেশ আছে। এই দেশের থেকে বেশি পাহাড় কি ভুটান? সায়াম, এই দেশ থেকে কি বেশি পাহাড় কি ভুটান? আচ্ছা, আরে আল্লাহ, ওই যে পোকারা, আরে পোকারা রে, শুধু চালাই কইতে পারি না, ওই তো ভুলে হর্ন দিয়ে লাইছি গাইজ, বুঝছেন? ভাই যা দেখি সামনে শুধু পাহাড় আর পাহাড়। অলমোস্ট ভিডিও আমরা 100 কিলো প্লাস চালাই লাইছি ভাই। যত চালাই কিলো কমে না, আল্লাহ, এত কিলো। রাস্তা ঘুরে তো, ঘুরার কারণে কিলোটা বোঝা যায় না, মানে ওই পাহাড়ের ভিতর দিয়ে যে এখন এই পাহাড় টিলাতে উঠবো মনে হয় মেবি।
যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ জোস, ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। আর এরকম যেমন ইন্টারন্যাশনাল রাইড আপনাদেরকে দিতে পারি, এই দোয়াটাই করবেন। আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কেমনে দেব? ও আচ্ছা, আমি আপডেট রিলস অনেক বানানোর কারণ হলো ভাই, রিলস থেকে যদি $1 আসে ভাই, 1 সেন্ট আসে, 2 সেন্ট আসে, বা 5 সেন্টই আসুক না কেন, 10 সেন্টই আসুক না কেন, ওই টাকাটাই আমাকে কে দেয়? কে বলেন তো? আমি এখন ডাইনে যেতে হবে, আমাকে বলতেছে ডাইনে যাও, তুমি ডাইনে যাও। ওই লয় বাইরে ভাই, কি ভিউ! হ্যাঁ হ্যাঁ, যাবি ব্রিজে? যাবি? চল আমরা ব্রিজে যাই। পুলিশ আছে? কি কাজ? পুলিশ চেকপোস্ট? তাহলে আর বেজার ভাই রে ভাই, মাথা নষ্ট করা ভিউ রে। এনে যদি একটু না দাঁড়াই তাহলে, মানে ক্যামেরাটা অন করলে কি এত সুন্দর সুন্দর ভিউ পারে ভাই? এই কিছু কষ্ট না কে? একটা ছবি তুলবি? তোল, ভালো লাগলে তোল। জীবনে আছে কি ছবি ছাড়া লাইফে? এ ভাই, এ হ্যালো, এ মোকলেশ। আর সিনা লাগবে না, মানুষে জানে যে আমরা ধুলে মুলে সব অবস্থা খারাপ। নাই মেনালে এই ফেসেছেন তোল। স্বপ্নের দেশ কেন বললাম? কারণ ভাই আলহামদুলিল্লাহ নেপালের মতন একটা দেশে, হ্যাঁ সাইড করব, নেপালের মতন একটা দেশে এসে আমি বাইক রাইড করতেছি, এইটা আমার কল্পনাও ছিল না। আলহামদুলিল্লাহ কোন জায়গায় বুঝছেন? হইতে পারে এটা আমার বাইক না, ভাড়া নিছি, কিন্তু ভাই বাইক তো বাইকই, বুঝে চোখে না দেখলে মজা পাবেন না। ওই যে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়ে দিছে। আর একটা জিনিস কি গাইস, এটা তো সম্পূর্ণ র ভিডিও হবে, এটা তো অলমোস্ট আপনারা জানেন র ভিডিওই করব। কিন্তু এই নেপালে আপনার বেশিরভাগ পর্যটকই হলো ফরেনার, বাঙালি নাই। বাঙালি আমাদের সাথে মনে হয় এক প্লেনে কয়জন আইছে সায়াম? মনে হয় 3 জন। দুবাই না জানি কোন দেশে যাবে, এমন এর জন্য আর কি নেপাল আসছে। ভাই রাস্তা যে পরিমাণ বাজে ছিল, রাস্তা তো এখন ঠিক করে কাজ করতেছে, কন্ট্রাস্টের কাজ চলতেছে। সামনে যেদিকে যায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কোনো কথা। যারা পাহাড় বেবি তারা নেপাল চলে আসবেন। আর বাইক চালাইতেছি, যেই জায়গা মন চায় ওই জায়গায় তো দাঁড়িয়ে আছি। এর জন্যই তো বললাম যে স্বপ্নের শহর, স্বপ্নের দেশ নেপাল, স্বপ্নের দেশ নেপাল। দেখছেন আপনারা ক্যামেরাতে কিরকম দেখতেছেন জানি না, কি দাঁড়া করবেন নাকি স্যার? দাঁড়া করাইলে দাঁড়া করাই দেন, কোনো সমস্যা নেই, আমরা রিল্যাক্স। স্বপ্নের দেশ নেপাল, নেপাল 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 গোম নেপাল। ভাই ভাই ভিউ রে, ভিউ রে, ওরে ভিউ রে, মাথা নষ্ট ভিউ রে। চলে আসো, চলে আসো সবাই, যারা পাহাড় প্রেমী আসছো চলে আসো, যারা বাইক রাইড করতে ভালোবাসো তারা চলে আসো। সাহেবে কয় কি পিছনে ব্রেক বলে ধরে না, না দিই তাহলে তো ধরবো কেমনে? তুই কইছ পিছনে কি দেখামু বলেন? এটি হলো চোখের নেশা। যদি ক্যামেরা অন করে রাখি, 24 ঘন্টা ক্যামেরা অন করে রাখতে হইব। এত সুন্দর ভিউ ভাই, এটা লাইভ যদি দেই, লাইভটা দিলে কেমন লাগবে কম তো ভাই? সুন্দরের রানী, এক কথা সুন্দরের রাজা, রানী, কুইন যা আছে সবকিছু এই নেপালে আল্লাহ নিজের হাতে তৈরি করে দিছে ভাই এই রাস্তায়। আর আমরা তো ভিতরে যাই না, আমরা হাইওয়েতে চালাই এই অবস্থা। আর যদি ভিতরে যাই তাহলে বুঝুন কেমন অবস্থা হইব। আরে মা, হ্যান্ডেল অনেক জাম হয়ে রয়েছে। আর বাড়ি না, তুই পিছনে প্রচুর বাড়ি না, আমি কন্ট্রোল করতে পারতেছি না। আপনার হ্যান্ডেল হইলো গিয়া তোর হলো বল রেসারের সমস্যা, সব মিলিয়ে একদম জোস। এই তো এখন পোকারার দিকে যাচ্ছি, পোকারার দিকে যাচ্ছি হলো 1টা বাজে বেরোইছি, এখন অলমোস্ট 5টা বাজে। অনেক চালাইছে, রাস্তার অবস্থা খুবই জঘন্য। আর এখানকার রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, ভালোই দেখতেছি। এই সৌন্দর্য মিলাইয়া পোকারার সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই। সো আই হোপ গাইজ এই ভিডিওটা সম্পূর্ণ আমার র ভিডিও আপনারা দেখতে কেমন পছন্দ করেন আমি জানি না, কে কেমনে পছন্দ করবেন। আশা করি দেখবেন, ফুল ভিডিওটাই দেখবেন। তা আমরা এখন অলমোস্ট চলে আসছি, কয় কিলো, 86 কিলো মতো না এখন আছে, দেরি আছে ভাই যাইতে যেতে, অনেক দেরি আছে বুঝছেন।
তারপরে হলো আপনাদের ইয়েতে যেতে হবে, এই যে হোটেলে যাইয়া তারপরে আপনাদের সাথে দেন কথা বলে যে পানি পড়তেছে, ঝর্ণার পানি। মানে খারাপ না ভাই, খারাপ কি কমু, খারাপের বাপ। সব মিলে জোস কি কমু, মনের ভিতরে সব আখা পাখা, মনে জাকা জাকা নাকা জাকা নাকা। মন চায় না, ক্যামেরা বন্ধ করতে মন চায় না, মন চায় আপনি করে শুধু দেখাই, আপনি করে শুধু দেখাই, আর কি করুম কোন, ক্যামেরা বন্ধ করতে মন চায় না। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, আল্লাহ হায় আল্লাহ। আমার বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর ভিউ, কিন্তু বুঝছেন, কিন্তু আমাদের বাংলাদেশে যদি ওইভাবে ম্যানেজমেন্টটা করতে পারতো তাহলে বেস্ট ট্যুরিজম বাংলাদেশে থাকতো, বেস্ট ট্যুরিজম, বুঝছেন। ওই দেখ সায়াম নিচে কি, ওইটা দেখ ভাই, দেখ কই, দেখ আমি ভুলে গেছে। আচ্ছা 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 গাইস, সায়াম হলো ইন্টারন্যাশনাল রাইডার, ভাইবা চিন্তা কথা কইতাম, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রাইডার হয়ে গেছে। আল্লাহ, কোন দেশে থাকি কম, নেপাল থাকি, নেপাল। আর মূল কাহিনী কি জানেন, মূল কাহিনী হয়েছে কি, এই জায়গার মানুষ একে তো হলো জানে না, ইংলিশ ওরকম বুঝে না, আর হিন্দি আমরা বুঝি না। মানে হেরা ইংলিশ বুঝে না, আমি হিন্দি বুঝি না, মানে খুব বেজাল, খুব বেজাল। ইশারা মশারা কথাকে হিন্দিতে আমি বুঝি না, মানে বুঝি কিন্তু বলতে পারি না, একটা বড় ঝামেলা, ঝামেলাই মূল কাহিনী এইটা, বুঝছেন। কি ভিউ রে, মাথা নষ্ট রে। ওই সায়াম কথা কো, ওরে কি ভিউ রে, মাথা নষ্ট। গাইস দেখেন ভিউ, ভিউ। কিসের ভিডিও করস? শোকের ভিডিও করস। এর কি বলে, প্রত্যেকটা দোকানে দোকানে মদ বিক্রি করে, প্রত্যেকটা দোকানে দোকানে মদ বিক্রি করে। হ্যাঁ, এই জায়গা তো বৈধ, মুদিমালের দোকানে। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করছি এই জিনিসটা খেয়াল করছি। মনে বড় কষ্ট নাই আর মনে বড়। এই ভিডিও যে দেখে হাসতে হাসতে মরে যাবো, এই ভিডিও যে দেখে হাসতে হাসতে মরে যাবো না, এই ভিডিও যে দেখে হাসতে হাসতে মরে যাবো না। করা ওরা কেমন করে জীবনে জীবনে রাইট দেয় না। আরে ভাই রাইট কি ভাই, মানি কি কম ভাই, কিসের ভাই কি, ও ভিউ দেখলে মাথা নষ্ট। এই এক ভিউ, আবার আপনার রোড না, এই এক ধরনের ভিউ, আর হলো আপনার ভাঙাচুরা রাস্তায় এক ধরনের ভিউ, দুই ধরনের ভিউ, দুইটা দুই রকম অ্যাডভেঞ্চার। আমি কেমনে থাকি মন দিয়া তোমারে ও বন্ধুরে। আর কি কমো গাইজ, আপনাদের কি কমো কোন, জীবনের স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গা। 80 চলতেছে, টপ স্পিড 80। আমি যে কোথায় এসেছি মনে নাই জানা, এ মন দিয়া তোমাকে হয়ে গেল একটা মানা। সুন্দর একটা রাস্তা, তুমি একটু চালাও। গিয়ারের সামনে যদি আবার ভাঙ্গা ডাঙ্গা থাকে, বোঝো নাই, তাহলে আমি দাঁড়াইতেছি ওই জায়গায়, দাঁড়াও, ওয়েট। ঝর্ণার পানি পড়তে এদিক দিয়ে, ঝর্ণার পানি পড়িয়া কি সুন্দর ভিউ রে, ওরে ভিউ রে, ভিউ।
এ মনে দিলে তোমাকে চেয়ে চেয়ে ভাই একদম 2 হাত ছাড়িয়ে দিতাম আমি, বুঝছেন? 2 হাত ছাড়িয়ে দিতে পারি না, শুধু বল রেজার একটু সমস্যা। প্রথম ভাবছিলাম যে অ্যাবজেট নিবো, পরে মনে মনে কইতেছি যে অ্যাবজেট তো আমাকে বাংলাদেশে পুরা একদম পুরা অ্যাভেলেবেল। রয়্যাল এনফিল্ডটা হান্টারটা একটু মোটামুটি এখন আস্তে আস্তে অ্যাভেল হইতেছে। তার জন্য কইছে কি কম বাজেটের ভিতরে 2000-2000-2000-এর ভিতরে আপনার হান্টারটাই আমার জন্য বেস্ট হবে, এর জন্য হান্টারটা নেওয়া।